টিআরএনএ এর গঠনটা অনেকটা এরকম। এটাকে লবঙ্গ বা ক্লোভার লিফ মডেল বলা হয়। তো টিআরএনএ তে আসলে যে টি লুপ থাকে, ডি লুপ থাকে, পরিবর্তনশীল লুপ থাকে, অ্যান্টিকোডন লুপ থাকে, আর উপর দিকে অ্যামিনো অ্যাসিড সংযুক্তের স্থান থাকে। এগুলা লুপকে আবার হচ্ছে বাহু বলা হচ্ছে। টি বাহু, ডি বাহু, পরিবর্তনশীল বাহু, অ্যান্টিকোডন বাহু, অ্যামিনো অ্যাসিড বাহু। ঠিক আছে? তো একটা অ্যান্টিকোডনে কতটি নাইট্রোজেনাস বেস থাকে? ঠিক আছে, এখন একটু এই ব্যাপারটা বোঝার চেষ্টা করি। তো এইউজি এগুলো হচ্ছে এক একটা নাইট্রোজেনাস বেস। তো এই এইউজি যখন তিনটা হচ্ছে ডিএনএ তে অবস্থান করবে, নাইট্রোজেনাস বেস তিনটা যখন ডিএনএ তে অবস্থান করবে, তখন এগুলোকে বলা হচ্ছে ট্রিপলেট। আর এটা যখন আবার ট্রান্সক্রিপ্ট হয়ে যখন এমআরএনএ তে অবস্থান করবে, তখন এই তিনটা নাইট্রোজেনাস বেসকে একত্রে বলা হচ্ছে কোডন। এবং কোডনটা মূলত হচ্ছে যে দেখাচ্ছে মুখোমুখি যখন অবস্থান করে বিপরীতে, তখন সেটাকে বলা হচ্ছে অ্যান্টিকোডন। এই তো, তাহলে ডিএনএ তে অবস্থান করলে নাইট্রোজেনাস বেস, ডিএনএ তে অবস্থান করলে ট্রিপলেট, আর কোডন হচ্ছে কোডনটা এমআরএনএ তে যদি নাইট্রোজেনাস বেস এমআরএনএ তে অবস্থান করলে কোডন। আর তাহলে একটা অ্যান্টিকোডনে নাইট্রোজেনাস বেস আসলে তিনটাই থাকবে। তো মেসেঞ্জার আরএনএ এর মুখোমুখি বসে যাচ্ছে আমি ট্রান্সফার আরএনএ এর মাধ্যমে। কিভাবে বসবো? অ্যান্টিকোডনের মাধ্যমে। মেসেঞ্জার আরএনএ এর মুখোমুখি বসছি ট্রান্সফার আরএনএ। তো মেসেঞ্জার আরএনএ মুখোমুখি বসছি ট্রান্সফার আরএনএ এর মাধ্যমে, টিআরএনএ এর মাধ্যমে। কি দ্বারা বসছি? অ্যান্টিকোডন।